তো এটার ইতিহাস 1944 সাল থেকে। তো তখন থেকে এই পুজোটা আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা এই পুজোটার ওপেনিং করে। এখানে তখন একটা বট গাছ ছিল, এরকম মন্দিরও ছিল না। আস্তে আস্তে এটা কালের পরিবর্তনের সাথে সাথে এই মন্দির তৈরি করে আমাদেরই যারা পূর্বসূরি যারা ছিলেন তারাই এই মন্দির তৈরি করেন। আমরা সেইভাবেই সেই পুজোটাকে ঐতিহ্যের যেই বাতাবরণ আমাদের কাছে তারা দিয়ে গেছে, আমরা সেইভাবে এটাকে বহন করে নিয়ে চলছি। অনেক আমাদের যে ট্রেডিশন, মাকে কিন্তু আমরা আগাগোড়াই এই লাল বেস এবং গোল্ডেন সাজ, শাড়ির কালার লাল থাকতেই হবে, লাল রানী এই আভাটা থাকতেই হবে। আর তার সাথে কি বলবো, কম্বাইন কালার হতে পারে অন্য কিছু, কিন্তু লাল থাকতেই হবে। আর সাজের ব্যাপারে আমাদের কিন্তু সাজ যত কালার সাজই হোক না কেন গোল্ডেন বেসের উপরেই সাজ হবে। এটা কিন্তু আমাদের যে বললাম, আমাদের যারা পূর্বসূরি যারা ছিল তারাই কিন্তু এটাকে দিয়ে গেছে। আমরা কিন্তু এখনো তাদের পারমিশন ছাড়া আমরা কিন্তু এক্সট্রা কিছু করতে পারি না, বা তারা এটা পারমিশন দেয় না, আর আমরাও সেটা আর নিই না। এবং যেহেতু এটা একটা স্থায়ী মন্দির, পেছনে বুড়ো শিব বাবার মন্দির আছে। বাবাও একে নামেই তোমরা বুঝতে পারছো, বুড়ো শিব বাবা বলা হয়, তার মানে বুঝতেই পারছো এটা অনেক দিন, অনেক মানে সেই বট গাছের থেকে তার উৎপত্তি শুরু।